দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটি এলাচ গাছের পাশে আছি। তো আমাদের সাথে আমাদের জামাল ভাইও আছে। এই এলাচ চাষটি করেছেন মোটামুটি শখের বশেই প্রথমত এই এলাচ চাষটি করেছেন। এলাচ কিন্তু আমাদের পারিবারিক একটি মশলা জাতীয় যে চাহিদা রয়েছে এটা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং বাজারে এটার চাহিদাও বেশ, দামও বেশ মোটামুটি। আমরা আজকে জামাল ভাইয়ের সাথে কথা বলবো এই এলাচটি কিভাবে সংগ্রহ করলেন গাছটি এবং এটার ফলন কেমন হচ্ছে, পাশাপাশি বাংলাদেশে এটার ফলনের সম্ভাবনা কেমন তার কাছ থেকে আমরা জানবো। জামাল ভাই আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। জামাল ভাই, প্রথমত আপনি এই চারাটি সংগ্রহ করেন কিভাবে, কোথা থেকে সংগ্রহ করেন? এটা আছে ইন্ডিয়া থেকে আসছিল, একজন নিয়ে আসছিল, সেখান থেকে আমি সংগ্রহ করছি এবং এই চারাটা 1 বছর হয়েছে। 1 বছর এটার বয়স, 1 বছরেই ফল আসছে এরকম। তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা একটু দেখেন, ফলটা দেখেন একটু, খুব ভালো ফলন হয়েছে, প্রত্যেকটা ডুগাতে কিন্তু ফল রয়েছে। তো এই এলাচের আপনি যে চাষটি করলেন মোটামুটি 1 বছরের ভিতরে এই ফলনটি পেলেন, তো আপনার কি মনে হচ্ছে যে এটা কি বাংলাদেশের মাটিতে এই এলাচ চাষ করা সম্ভব? এটা আছে বাংলাদেশের মাটিতে উপযুক্ত মাটি এবং এই মাটিতে হয়। আচ্ছা, এই এলাচের কি কোনো রোগ বালাই হয় বা এর খাবার দিতে হয় গাছের? এতে শুধু সার, অল্প কিছু সার দিলে যথেষ্ট, কোনো ওষুধ লাগে না। না, রাসায়নিক সার দেওয়া লাগে নাকি হলো জৈব সার দেওয়া লাগে? জৈব এবং রাসায়নিক দুটাই লাগে। জৈব এবং রাসায়নিক দুইটাই লাগে, অল্প মাত্রায়। তারা নতুন করে আসছে, ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর ফল আসছে গাছে এবং এর চারাও তৈরি করে ফেলছি। চারাও আপনি তৈরি করেছেন। দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু জামাল ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। আপনারা প্রথমত বাড়ির আঙ্গিনায় এই গাছটি লাগাতে পারেন এবং সেখান থেকে ভালো ফলন পেলে বাণিজ্যিকভাবে কিন্তু এই এলাচের চাষ আপনারা করতে পারেন।